নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর হ্যাঁ, আজকে হলো সানডে, আজকে হলো 31 ডিসেম্বর। আর এখন সময় এই সকাল 8টার মতো বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠেছি, তারপর মেয়েকে ফ্রেশ করালাম, আমি ফ্রেশ হলাম, তারপর চা খেলাম, তারপর এই যে এখন চলে আসলাম এই যে বিছানাটা গুছানোর জন্য। আর আজকে বাইরেটা তো বেশ রোদ ঝলমলে, ভীষণ রোদ। ঘুম থেকে যখন উঠেছি তখন থেকেই বাইরে খুব রোদ ঝলমল করছিল। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে দেখি বাবার বাড়িতে যেহেতু আছি সেরকম কোনো সংসারে কাজকর্মও নেই। তো যাই হোক, আমার যতটুক টুকটাক কাজকর্ম থাকে সেটাই আমি সেরে ফেলি। তারপর মেয়ে আছে, মেয়েকে তো মেয়ের কাজকর্ম থাকে, ও তো ছোটো, নিজে নিজে কিছুই করতে পারে না, সব কিছু আমার সেরে করে দিতে হয়। তো এই জন্য মেয়ের কাজকর্ম তো আমার করতেই হবে, আর নিজস্ব কিছু কাজকর্ম আর এরকম রান্না বান্না বাসন মাজা এইসব কিছু থাকে না, কাপড় কাচা সেসব কিছুই আমার থাকে না। মেয়ের কাপড়গুলো আমি কাছি, কিন্তু বাকি এনাদার বাড়িতে তো সংসারে কাজকর্ম সবই আমার করতে হয়। কিন্তু এখানে যেহেতু বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়িতে মেয়ে মানে খুব ভালোই কাটবে দিন। এটা আমার না, শুধু পৃথিবীর সমস্ত মেয়েরাই যখন বাবার বাড়িতে যায় খুব ভালো দিন কাটে। তো আমারও ক্ষেত্রেও ঠিক সেমই। তো তার উপর আজকে হলো আবার 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তারপরে এই দেখো বিছানা গুছানো কমপ্লিট। তারপরে এখানে বাইরের ওয়েদারটা দেখো, বাইরে কী রকম রোদ ঝলমলে। আর আমার বাবার বাড়িতে দেখো, আমাদের ঘরের পেছনটা পুরো সবুজ সবুজে ঘেরা। আর আমাদের না ঘরগুলো প্রায় পাশাপাশি লাগানো, আমাদের ঘরের পেছনে আমার কাকার ঘর, এরকম পাশাপাশি লাগানো। আর এইদিকে দেখো ওরা ভাই বোন দুজনেই বসে দেখছে টিভি। সুন্দর করে বললো, পাখি নাও খাও। বলছে পাখি খাচ্ছে না তো। ও পাখি কোথায়? পাখিকে গাজর দিয়েছে, পাখিটা গাজরও খাচ্ছে না। আরে খাচ্ছে না। আর এই দেখো, আজকে তো 31 ডিসেম্বর, তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে বাড়িতে ঘরোয়া একটা ছোটোখাটো পিকনিক খাবো। তো এই জন্য দেখো আজকে হবে হাঁসের মাংস। তো এই জন্য সকাল সকাল হাঁসটাকে কিনে নিয়ে আসা হয়েছে, মানে বাজার থেকে ছুলে আনা হয়নি, বাড়িতেই কাটা টাটা হবে। তো সকাল সকাল নিয়ে এসেছে। আর হাঁসটাকে দেখে তো ছেলে মেয়ে দুটোই যা খুশি, তোমরা তো দেখতেই পাচ্ছ কি করছে আমার মেয়ে। তারপর রোদ্দুরকেও দেখবে, একদম ছেলে মেয়ে দুটোই পাগল হয়ে গেছে। যখন হাঁসটা আনা হয়েছিল তখন রোদ্দুর গানের স্কুল ছিল, তো এই জন্য ও দেখতে পারিনি, ও গানের স্কুল থেকে আসার পর হাঁসটাকে দেখতে পেয়েছে। আর এখন দেখো আমার মেয়ে গাজর তারপর কি করছে এই হাঁসটাকে খাওয়ানোর জন্য। তারপরে আমার মার এইদিকে দেখো ছোটোখাটো একটা সবজি বাগান তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে ফুলকপি বাঁধাকপি লাগিয়েছে, তারপর পুঁই পাতা আছে, তারপর শিম আছে, বেগুন আছে, লঙ্কা আছে। এটা আমার মার ছোটোখাটো একটা সবজি বাগান। তো যাই হোক, তো আমার ভয়েসের মানে কি বলবো, সাথে সাথে অনেক বাইরে ব্যাকগ্রাউন্ডে অনেকটা আওয়াজ টাওয়াজ শুনতে পাবে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। যেহেতু বাবার বাড়িতে আছি, সকালবেলা ভয়েস ওভার দিচ্ছে। আমাদের তো একদম পাশাপাশি সমস্ত ঘরগুলো লাগানো কাকাদের, তো একজনের ঘরের আওয়াজ আরেকজনের ঘরে চলেই আসে জুড়ে কথা বললে, তো সেই জন্য তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপরে এইদিকে দেখো আমার মেয়ে স্নান দান করা, হাঁসের সাথে দুলা কমপ্লিট। তারপর স্নান দান করে এখন একটু আঁকাচুকি করতে বসেছে আর দেখছে টিভি। আর এইদিকে আমারও স্নান দান হয়ে গেছে। ঘড়ির কাঁটায় কিন্তু সময় হয়ে গেছে এখন 2 বাজে। এই দেখো 2 বাজে, সময় 2 বেজে গেছে। মেয়েরও স্নান দান কমপ্লিট, আমারও কমপ্লিট স্নান দান। তারপর এখন মেয়েকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর আমি ভাত খাবো, তারপর হাঁস নিয়ে বসবো। মানে আমি কাটবো না, অ্যাকচুয়ালি মাই কাটবে, মা কাটবে ছুলবে সব কিছু করবে। তারপর কি করে না, মানে কি বলবো, ছোটো ছোটো যে পশমগুলো থাকে সেগুলোকে বাছতে হয়, সেগুলো আমি বর্দি মিলে বেছে দেবো। সেটা মা পারবে না, সেটা আমরা দুজন করব। আর এই দেখো হাঁসটা কীভাবে চুপিচাপি বসে আছে। আর বাইরে তো ভালোই রৌদ্র ছিল, হঠাৎ দেখছি দেখো দিনটা কীরকম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বুঝতে পারলাম না বৃষ্টি আসবে কি না। তো যাই হোক, বৃষ্টি আসেনি। আর এখন এই দেখো রোদ্দুর মহাশয় চলে এসেছে গানের স্কুল থেকে। তো দেখো ও এসে হাঁস দেখে তো যা খুশি কি বলবো। দেখো এতক্ষণ আমার মেয়ে করছিল আর এখন ও করছে, দেখো কি করছে ও হাঁসটা দেখে। তারপরে এই দেখো এদিকে আমি লাঞ্চটা সেরে নিই। আজকের লাঞ্চের মেনু একদম সিম্পল, ডাল আর এটা হলো ওই যে ছোটো মাছ পেঁয়াজ দিয়ে পাতুরি করেছে, আর ভাত আর ডাল। আজকে সিম্পল মেনু। রাতে যেহেতু একটু রিচ খাওয়া দাওয়া হবে, তো আমি বলেছি আজকে দুপুরটা একটু সিম্পলভাবে সারতে। তো এই দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়ার পর আজকে একদম রেস্ট করিনি, মা বসে গেছে হাঁস নিয়ে।
মা এখন হাঁসটাকে একদম কেটে টেটে তারপর কি বলে না ওই যে গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ না কি করবে, তারপর পশমগুলো মানে কি বলবো ঝরে যাবে গরম জলে দিলে, মানে পশমগুলো কি বলবো নরম হয়ে কি বলে না সেটা জানি না আমি, যাই হোক তো পশমগুলো কেটে নেওয়া হবে না কি জানি, আচ্ছা যাই হোক। তো সেটা মা এখন এই তো ঘাস কাটা কমপ্লিট। আমাদের সবসময় হাঁসের মাংস খেলে না খুব কমই বাজার থেকে কেটে কুটে নিয়ে আসা হয়, সবসময় বাড়িতেই এভাবে কাটা হয়। সেটা মানে আমার মা ভালোবাসে আর করতে, মা হাঁসের কথা বললেই বলবে নিয়ে আয় আমিই করব। তো এই দেখো মা যখন আমাদের কাঠের চুলোতে জল বসিয়ে দেওয়া হয়েছে, এই ডেকটার অবস্থা দেখে প্লিজ তোমরা কেউ কমেন্ট করো না, কারণ এটা ওই যে হাঁসের সিদ্ধর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর কি জানি রোজ প্রতিদিন স্নান করার জন্য গরম জল শীতকালে তো লাগে, তো এই কাঠের চুলাতে ভালো ডেক বসালে না এরকম কালো কালোই হয়ে যায়, এই জন্য এই ডেকটাতেই মানে রোজ গরম জল করা হয়। তারপর এই যে হাঁসটা যখন খাওয়া হয় তখন ওই ডেকটার মধ্যেই মানে এই যে সেদ্ধ করা হয়। তো এই দুটো কাজেই এই ডেকটা ব্যবহার করা হয়। আর যেহেতু রোজই কাঠের চুলাতে মানে এটা বসানো হয় এই জন্য এটার কালারটাও একদম কালো কালো হয়ে গেছে। তো যাই হোক এটা অন্য কাজে ব্যবহার হয় না, শুধু যখন শীতকাল পড়ে তখন ওই যে হাঁসের সিদ্ধ আর ওই গরম জল করা হয় রোজ, এই কাজ দুটো কাজেই এটা ব্যবহার করা হয়। আর এইদিকে দেখো আমার মার পুরো হাঁসের মোটামুটি হয়ে গেছে, এখন এই যে পিস করে নিচ্ছে। তারপরে এইদিকে তো ছেলে মেয়ে দুটোই ঘুমাচ্ছে, তো ছেলে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে এসেই হাঁস টাস কাটাকুটি এইসব কিছু হয়েছে। তো যেহেতু ছেলে মেয়ে দুটো ঘুমাচ্ছে তো আমরাও একটু ফ্রি আছি, তো ভাবলাম পেঁয়াজ রসুনগুলো কেটে টেটে নিই, তাহলে রাত্রে একটু মানে রাতে ঝামেলাটা কম হবে। ঝামেলা বলতে এমনিতে কোনো ঝামেলা না, কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে কাজকর্ম করাটা খুব মুশকিল হয়ে যায়, ওই দুটোও তো ভীষণ যন্ত্রণা দেয়। তো সেই জন্য বসে গেছিলাম কাটতে। আর এইদিকে দেখো মার মাংস কাটা কমপ্লিট আর আমার পেঁয়াজ রসুন সবই কাটা কমপ্লিট, মানে একদম ছুলে টুলে রেখে দিয়েছি। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, মা সন্ধ্যাবাতি টাতি দিয়ে এইদিকে দুজন ভাই বোন ঘুম থেকে উঠে গেছে, আর ওরাও ঘুম থেকে উঠে বায়না হয়েছে জেমস খাবে, তো আমি দোকান থেকে জেমস এনে দিয়েছি। আর দেখো বসে বসে ভাই বোন দুটো জেমস খাচ্ছে, একটা চারাপোনা একটা পুঁটি। আমাদের বাড়িতে দুটো মাছ আছে, একটা চারাপোনা একটা পুঁটি। তো দেখো মাছ খাওয়া কমপ্লিট। তারপর এদের সন্ধ্যার সময় বায়না হয়েছে ওরা সস আর রুটি খাবে, এই দেখো দুটিকেই সস রুটি দেওয়া হয়েছে, সস রুটি খাচ্ছে আর সাথে টিভি দেখছে। যদিও আমার মেয়ে পুরোটা খায়নি, তোমরা যতটুকু দেখতে পেয়েছো প্লেট পরিষ্কার হয়েছে অতটুকুই খেয়েছে, বাকিটা ফেলে দিয়েছে। তারপর তো সন্ধ্যার টিফিন খাওয়ার পর কিছুক্ষণ টিভি টুবি দেখলাম, রেস্ট করলাম। আমরা টিভি দেখিনি, ভাই বোন দুটো টিভি দেখেছে, আমরা একটু রেস্ট করলাম। তারপর 8টা তখন বাজে যখন মা এসে রান্না বসিয়েছে, এই যে আজকে কাঠের জালে রান্না হবে। বেশ অনেক দিন না কি বলবো অনেক বছর হয়ে গেছে কাঠের জালে রান্না খাওয়া হয় না আমাদের, শুধু চুলাটা আছে, মানে সেটা গরম জলের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, আর রান্না বান্না কিছুই হয় না। তো আজকে আমরা প্ল্যান করেছি পিকনিক, যেহেতু ফুল অন পিকনিকই খাবো, মানে বাইরে কাঠের জালে রান্না হবে। তো আমরা তো খাবো হাঁস, কিন্তু আমার দাদাভাই আবার হাঁস খায় না, উনি খাবে চিকেন। ওনার জন্য চিকেন আগে রান্না হচ্ছে, চিকেন রান্না হওয়ার পর তারপর হাঁসের মাংসটা রান্না হবে। আর আজ চুলাতে রান্না করছে আমার দিদি, দেখো বুদ্ধি বসে গেছে রান্না করতে। আজ রান্না এখানে চিকেন কষা রেডি, আবার এখানে বসিয়ে দিয়েছে হাঁসের মাংস। এই দেখো হাঁসের মাংসটা এখন মাত্র বসিয়েছে। আর ঘরে তো রান্না করছে মা, আর মানে ওই যে আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বুটের ডাল, তারপর হাঁসের মাংস, আর দাদাভাইয়ের জন্য তো চিকেন আর পাঁপড় ভাজি ছিল। তো ফ্রাইড রাইস বুটের ডাল এই দুটো মা ঘরে রান্না করেছে, আর হাঁসের মাংস আর চিকেনটা আমার বুদ্ধি বাইরে কাঠের চুলোতে করেছে। এই দেখো দিয়ে দিয়েছে ঝোল, এখানে হাঁসের মাংস একদম টকবক করে ফুটছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে 31st নাইটে কে কার বাড়িতে কীভাবে পিকনিক করেছো, কে কীরকমভাবে পিকনিক করেছো সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আমাদের তো দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোখাটো একটা পিকনিক, 4-5 জন মিলেমিশে একটা ছোটোখাটো পিকনিক করলাম। তো আমার তো হাঁসের মাংস ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসি আমি হাঁসের মাংস খেতে, কিন্তু আমার বড়ও ভীষণ ভালোবাসে, কিন্তু ও খেতে পারে না, ওর কী বলবো পেটে সহ্য হয় না, খাওয়ার পর পেটের ব্যথা খারাপ হয়ে যায়, এই জন্য ও হাঁসের মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তো আমার তো ভীষণ প্রিয়। তো এই দেখো হাঁসের মাংস তো প্রায় রেডি না পুরোই রেডি, রান্নাবান্না কমপ্লিট। আর এইদিকে দেখো চুলাটা এখন পুরোই ফাঁকা। তারপর আজকের মেনুগুলো একটু শেয়ার করে দিই। এদিকে দেখো ফ্রাইড রাইস একটু সাইড থেকে নিয়ে দিদি ছেলেকে খাইয়েছে, এই জন্য সাইডটা একটু খালি আছে, ফ্রাইড রাইস। তারপর এইদিকে ফ্রাইড রাইস বুটের ডাল দুটোই মা রান্না করেছে। আর এইদিকে দেখো এটা হলো হাঁসের মাংসটা, কি তেল বেরিয়েছে দেখো মাংসটা থেকে। হাঁসের মাংস আর চিকেনটা আমার দিদি রান্না করেছে, এই যে দেখো চিকেনটা লাল লাল ঝাল ঝাল চিকেন।
তারপর এদিকে দেখো আজকের ফুল অন মেনু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তার সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা সবাই, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।